আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট রকি সে জাপানের স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভিসা পেয়েছে। সে আজকে থেকে আগামী 3 দিন পরে সে জাপানে যাবে। 19 তারিখে সে জাপানে চলে যাচ্ছে। রকি, তোমার অনুভূতিটুকু শেয়ার করবো সবার সামনে। আলহামদুলিল্লাহ, আমি জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এপ্রিল সেশনে স্টুডেন্ট ভিসা পেয়েছি। আমি আগামী 20 তারিখে ফ্লাই করব জাপানে। আচ্ছা আচ্ছা। সর্বোপরি তোমার জাপানিজ ভাষা শেখা থেকে শুরু করে আমাদের সাথে কতদিন সময় লাগছে তোমার ভিসা প্রসেসিং করতে টোটাল? আমি জুন মাসে ঢাকাতে আসি। এখান থেকে আমি ভাষা শেখা থেকে শুরু করে অ্যাপ্লাই করা, স্কুল সিলেক্টেড 6 মাসের মতো আমার হাতে সময় লাগছে এবং ফার্স্ট চান্সে আমার সিওই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এতটুকু তার জন্য দোয়া করছি, সেজন্য জাপানে গিয়ে ভালো একটা লাইফ লিড করে এবং সেই সাথে ভালো একটা ইনকামও যেন করে। তো একজন বাংলাদেশি হিসাবে যখন একটা স্টুডেন্ট যায়, তার ওয়ার্ক পারমিট কত আওয়ার্স থাকে প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে আমি 28 আওয়ার্স কাজ করতে পারবো। প্রতি মাসে কিরকম ইনকাম আসতে পারে বাংলাদেশি টাকায়? প্রতি মাসে বাংলাদেশে হয়তো 1,20,30 হাজার মতো ইনকাম আসবে এবং সেই টাকা দিয়ে তোমার লিভিং কস্ট প্লাস টিউশন ফি প্লাস বাড়িতেও কিছু পাঠানো যাবে। ঠিক আছে। আর জাপান অনেক ভালো একটা দেশ লেখাপড়ার জন্য। আশা করছি সে যেহেতু সে ইন্টার পাস করে জাপানে যাচ্ছে, সে ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2 বছর 1 বছর শেষ করে দেন সে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। তো সর্বোপরি সকলে তার জন্য দোয়া করবেন এবং নতুনদের ক্ষেত্রে তোমরা কোনো মোটিভ থাকলে সেটা জানাবো প্লিজ। নতুনদের ক্ষেত্রে আমার একটাই উপদেশ থাকবে যে আগে ভাষা শিখবেন, ভাষা শেখার পরে তারপরে জাপানের স্বপ্ন দেখতে হবে এবং সেক্ষেত্রে রেওয়াইটি কনসালটেন্সি অবশ্যই অনেক হেল্পফুল। সবাই এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই ওয়ার্ক পারমিট নিয়ে জাপানে যাচ্ছে। জাপানে যাওয়ার পর সে রেসিডেন্ট কার্ড পাবে এবং সেটা দিয়ে সে লিগ্যালভাবে কাজ করে ইনকাম করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তা করবেন, সাবধানে পৌঁছাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।